ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 35টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং WBP এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এর সঙ্গে সঙ্গে WBSSC পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা সে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের নিচের কোন মন্দির পুরীতে অবস্থিত? তো পুরীতে এখানকার মধ্যে কোন মন্দির অবস্থিত? জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ মন্দির, মীনাক্ষী মন্দির নাকি আমাদের স্বর্ণ মন্দির? আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্যাটিক জিকেগুলোকেও জানবো। তোমরা যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোকে জানো সেগুলো তোমরা কমেন্ট করতে থাকবে। তোমাদের জন্য টার্গেট দিচ্ছি আজকে 32টি, কিন্তু এখানে তোমাদের পারতে হবে সকলকেই, কারণ আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা রয়েছে। তো এখানে কি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের? জগন্নাথ মন্দির পুরীতে অবস্থিত। জগন্নাথ মন্দির এটি উড়িষ্যার পুরীতে অবস্থিত। লিঙ্গরাজ মন্দির আছে ভুবনেশ্বরে, ভুবনেশ্বরে আছে লিঙ্গরাজ মন্দির। মীনাক্ষী মন্দির আছে মাদুরাই, মাদুরাই আছে মীনাক্ষী মন্দির, এবং স্বর্ণ মন্দির আছে অমৃতসরে, অমৃতসরে আছে আমাদের স্বর্ণ মন্দির। নেক্সট কোশ্চেন, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কার্পাস গবেষণা কেন্দ্র, কার্পাস গবেষণা কেন্দ্র হয়ে যাবে আমাদের কোথায়? মহারাষ্ট্রে হয়ে যাবে। মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত আমাদের কার্পাস গবেষণা কেন্দ্র। ব্যারাকপুরে আমাদের কি আছে? পাট গবেষণা কেন্দ্র আছে ব্যারাকপুরে, মাথায় রাখবে, পাট গবেষণা কেন্দ্র। রাজমুন্দ্রি, রাজমুন্দ্রিতে কি আছে? তামাক, তামাক গবেষণা কেন্দ্র আছে রাজমুন্দ্রিতে। নেক্সট কোশ্চেন দেখব, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। সদর দপ্তর কোথায় হয়ে যাবে? মানালি, মানিলা, মানিলা ফিলিপিন্স, মানিলা ফিলিপিন্স। এটি শুরুয়াত 1966-এ, 1966 সালে এটির সূচনা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রমোদ চৌধুরী কি ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী ছদ্মনামে কি লিখতেন? কোন ছদ্মনামে লিখতেন ইনি? বীরবল ছদ্মনামে লিখতেন। ইনি বীরবল ছদ্মনামে লিখতেন। যাযাবর ছদ্মনামে বিনয় মুখোপাধ্যায়, বিনয় মুখোপাধ্যায় ইনি যাযাবর ছদ্মনামে লিখতেন। মৌমাছি বিমল ঘোষ, বিমল ঘোষ মৌমাছি ছদ্মনামে লিখতেন। হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিং, কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচা ছদ্মনামে লিখতেন। নেক্সট কোশ্চেন, নিচের কে মীর নিসার আলী নামেও পরিচিত? মীর নিসার আলী নামে কে পরিচিত ছিল? তাতিয়াতবি নানা সাহেব তিতুমির চিঙ্গিস খা। তাতিয়াতবি কি নামে? রামচন্দ্র পাণ্ডুরাং, রামচন্দ্র পাণ্ডুরাং তাতিয়াতবি ছিল। নানা সাহেবের আসল নাম কি? গোবিন্দ ধন্দু পন্ত, গোবিন্দ ধন্দু পন্ত ছিল নানা সাহেবের। তিতুমিরের নাম ছিল মীর নিসার আলী। তিতুমির এখান থেকে উত্তর হবে, উত্তর হবে অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোপাই নদী তীরে অবস্থিত শহর, শহরটি। তো কোপাই নদীর তীরে কোন শহর অবস্থিত? কোপাই নদী, বোলপুর আছে কোপাই নদীর তীরে, বোলপুর, বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত শহর। হাওড়া কি? হাওড়া আছে আমাদের হুগলি নদীর তীরে। দুর্গাপুর, দামোদর, কৃষ্ণনগর অজয় নদীর তীরে, না জলঙ্গি নদীর তীরে, জলঙ্গি নদীর তীরে আছে কৃষ্ণনগর। নিচের কিসে সাইট্রিক অ্যাসিড থাকে? বলো কিসে সাইট্রিক অ্যাসিড থাকে? তেঁতুল, পিঁপড়ে, লেবু, আপেল? কি উত্তর? লেবুতে থাকে, লেবুতে থাকে, মনে রাখো লেবুতে থাকে কি আমাদের সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড কিন্তু তেঁতুলে থাকে। পিঁপড়েই ফর্মিক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। আপেলে থাকে কি আমাদের? ম্যালিক অ্যাসিড, একদম ঠিক, ম্যালিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকা কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন ইনি ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিল, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন,
নিচের কার উচ্চতম শৃঙ্গ? মহাকাল। বলো মহাকাল কার উচ্চতম শৃঙ্গ? অমরকণ্টক, নীলগিরির, আরাবল্লী, আন্নামালাই। কার উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে আমাদের? মহাকাল। অমরকণ্টক, একদম ঠিক। অমরকণ্টকের উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে আমাদের মহাকাল। নীলগিরির উচ্চতম শৃঙ্গ কি? দোদাবেতা হয়ে থাকে নীলগিরির উচ্চতম শৃঙ্গ। আরাবল্লীর গুরু শিখর আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। আন্নামালাইয়ের আনাইমুদি আন্নামালাইয়ের উচ্চতম শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণাটি গৃহীত? ভারতীয় সংবিধানের যে সমস্ত এগুলো রয়েছে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, তো তার মধ্যে থেকে যে যুগ্ম তালিকা আছে, যুগ্ম তালিকার এই ধারণাটি কোত্থেকে নেওয়া হয়েছে? বলে ফেলো। অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? অনেকগুলো আছে ব্রিটেনে, তার মধ্যে একক যে নাগরিকত্ব আছে সেটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে, টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশাত্মক নীতি নেওয়া হয়েছে কত? আয়ারল্যান্ড থেকে। মানুচি কার সময়কালে ভারতে আসেন? মানুচি একদম ঠিক ঔরঙ্গজেবের সময়ে এসছে। আকবরের সময় কে এসেছিল? র্যালফ চিফ, জাহাঙ্গীরের ক্যাপ্টেন হকিংস, শাহজাহানের তাবির নিয়ে এসেছিল শাহজাহানের সময়। মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মুদুমালাই জাতীয় উদ্যান হয়ে যাবে তামিলনাড়ু উত্তর, তোর অপশন বি। পোল্যান্ডের মুদ্রার নাম কি? জলটি পোল্যান্ডের মুদ্রা। এখানকার ক্যাপিটাল কি? ক্যাপিটাল ওয়ারাস ক্যাপিটাল, রাজধানী। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, একদম ঠিক বলছো। মুম্বাই আছে মধ্য রেলের সদর দপ্তর। 1951। কলকাতা আমাদের কি? কলকাতা আমাদের পূর্ব রেলের সদর দপ্তর। দিল্লিতে আছে উত্তরের সদর দপ্তর আছে দিল্লিতে। চেন্নাই আছে দক্ষিণের সদর দপ্তর চেন্নাই। মুম্বাই মধ্য রেলেরও সদর দপ্তরের সঙ্গে সঙ্গে পশ্চিম রেলেরও সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, তরলের সান্দ্রতা পরিমাপ করে কি? তরলের সান্দ্রতা পরিমাপ করে ডিস্কোমিটার তরলের সান্দ্রতা পরিমাপ করে। কত সালে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছে? বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছে এখানে কত সালে? 1896। একদম ঠিক বলছো, 1896 গাওয়া হয়েছিল প্রথম। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো ছিল তার মধ্যে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথম বন্দে মাতরম। রহিমতুল্লাহ সাহানি এর সভাপতি ছিল সেই অধিবেশনে, মনে রাখবে। নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে নিজামাবাদ শহরটি অবস্থিত। জিপসাম কিসের আকরিক? জিপসাম ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়াম, একদম ঠিক, ক্যালসিয়ামের আকরিক জিপসাম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? ভারতের শিক্ষামন্ত্রী প্রথম আবুল কালাম আজাদ ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী। এছাড়া রাজেন্দ্র প্রসাদ কী ছিল? রাষ্ট্রপতি ছিলেন। জিবি মাভলাঙ্কার ইনি কি? স্পিকার। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি? উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। নো টোবাকো ডে কবে পালিত হয় বলো? 5ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, নেই কোনোটি নয়। নো টোবাকো ডে একদম ঠিক 31শে মে পালিত হয়। 31শে মে, 31st অফ মে। তাহলে 31st অফ মে তো অপশানে নেই, তাহলে কি? কোনোটিই নয় উত্তর। তো উত্তর আমাদের হবে অপশান ডি। 5ই সেপ্টেম্বর আমাদের টিচার্স ডে পালিত হয়ে থাকে 5ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর আছে ওজন দিবস।
বিশ্ব ওজন দিবস। 27শে সেপ্টেম্বর আছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে আছে। বিশ্ব আন্তর্জাতিক পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, জাতীয় পর্যটন দিবস আবার হয়ে যায় আমাদের 15ই জানুয়ারি, 25শে জানুয়ারি, 15ই না 25শে। নিচের কে কুতুবুদ্দিন আইবকের সভাকবি? কুতুবুদ্দিন আইবকের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের একদম ঠিক, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। হারুন নিজাম, ইনি হবে কুতুবুদ্দিন আইবকের সভাকবি, হারুন নিজাম। সুন্দরগড় নন্দী রামপালের ছিলেন, ইনি রামপাল, ইনি রামপালের সভাকবি ছিলেন। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাকবি কে ছিল? কালিদাস। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংগঠনটি রামমোহন রায় প্রতিষ্ঠা করেন? রামমোহন রায় কোনটা প্রতিষ্ঠা করেছে? হ্যাঁ, ব্রাহ্ম সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠা করেছে। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরান। সত্যশোধক সমাজ একদম ঠিক জ্যোতিবা ফুলে ইনি। পরবর্তী প্রশ্ন দেখো, মুসি কোন নদীর উপনদী? মুসি নদীর তীরে কোন শহর আছে আমাদের? ইম্পর্টেন্ট, জিজ্ঞেস হয়ে থাকে মুসি নদীর তীরে। তো মুসি কোন নদীর উপনদী হয়ে যাবে? কৃষ্ণা নদীর উপনদী হয়ে যাবে মুসি। কৃষ্ণা নদীর উপরে আছে নাগার্জুন সাগর প্রকল্প আছে। এছাড়াও কৃষ্ণা নদীর আরও উপনদী আছে, ভীমা আছে, তুঙ্গাভাদ্রা আছে, তুঙ্গাভাদ্রার তীরে। তো এখান থেকে অ্যান্সার কি আমাদের? অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউরোপ ও আফ্রিকাকে যোগ করেছে নিচের কোনটি? পক প্রণালী, ইংলিশ চ্যানেল, মালাক্কা প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তো ইউরোপ আফ্রিকা জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আমাদের পক প্রণালী। ভারত শ্রীলঙ্কা রিসেন্ট তোমাদের পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয়েছিল, ভারত শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী আছে। ইংলিশ চ্যানেলটা আছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। ইংলিশ কার মধ্যে আছে? ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। এখানে যেন মুখস্থ হয়ে যায়। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে আছে মালাক্কা প্রণালী, মনে করবে। নেক্সট কোশ্চেন, ফ্লিক এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে ফ্লিক আছে এই কথাটি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ফ্লিক ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। কক, কিল, শাউট এগুলো আছে সব ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। নিচের কাকে বাংলার বাঘ বলা হয়? আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয়ে থাকে। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বোডো কোন রাজ্যের প্রধান ভাষা? বোডো এটি আসামের ভাষা। আসামের একটি প্রধান ভাষা বোডো। দিসপুর ক্যাপিটাল আসামের। নেক্সট কোশ্চেন, এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955-তে এটি স্ট্যাবলিশ হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজধানীর নাম কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী। কনিষ্কের ছিল পুরুষপুর। নেক্সট কোশ্চেন, কথামালা গ্রন্থের লেখক কে ছিলেন? কথামালা বর্ণপরিচয়, কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বর্ণপরিচয়, কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তো ভাইরাস ঘটিত রোগ নয় এখানে কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে এটি ভাইরাস ঘটিত রোগ নয়। পরবর্তী প্রশ্ন, 1946 সালে সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? আচ্ছা, 1946 সালে, তো 1946 সাল স্থায়ী সভাপতি কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ, একদমই ঠিক, রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হয়েছিল। অস্থায়ী কে হয়েছিল? হ্যাঁ, আমাদের সচিদানন্দ সিনহা ইনি অস্থায়ী হিসেবে হয়েছিলেন, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই যে সম্বর হ্রদ এটি কোন রাজ্যে? রাজস্থানে অবস্থিত। রাজস্থানের সম্বর হ্রদ, মোস্ট ইম্পর্টেন্ট, রাজস্থানের। উড়িষ্যাতে আছে চিল্কা হ্রদ, ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। মণিপুরে লোকটাক আছে, কেরালাতে আছে ভেম্মানন্দ, কেরালাতে আছে। নেক্সট কোশ্চেন,
নিচের কোনটি পশ্চিমাবাহী নদী? পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি আমাদের? মাহি। এছাড়া কি আছে? নর্মদা, তাপ্তি, সবরমতী, এগুলো পশ্চিমাবাহী নদী। বাকি যে কৃষ্ণা, কাবেরী, মহানদী, এরা পূর্ব দিকে, পূর্ববাহী নদী এরা। নেক্সট কোশ্চেন দেখো, গাজন উৎসব কোন রাজ্যে পালিত হয়? গাজন আমাদের পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যেমন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করে দাও এবং সুন্দর করে প্রশ্নটার উত্তরটা কমেন্ট করে দেবে। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? তো হাজার হ্রদের দেশ কে? রোম, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, থাইল্যান্ড। কি উত্তর হবে সেটি প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের টার্গেট ছিল 32, কতগুলো তোমরা অ্যান্সার পেরেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।